বারাকাতুহু। আসলে জালসার শুরু থেকে এ পর্যন্ত বক্তা ওয়াইজিন যেনারা ছিলেন তেনারা বিদায় নিয়ে অনেকে হিজরত করে বাড়ির দিকে চলে গেছে। কথা ঠিক না ব্যাঠিক? আর শ্রোতা যেনারা প্রথম থেকে এ পর্যন্ত বসা আছেন, তাহলে কষ্ট কাদের বেশি? হ্যাঁ, কথা বুঝতে পারলেন? শ্রোতা অনেকেই বলে উলামায়ে দ্বীনদের দিকে তাকিয়ে কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করলে চোখের ছবিরা গুণাগুলো ঝরঝর করে ঝরে যায়। আর আমি বলি যে শুধু তাই নয়, বক্তাও যদি শ্রোতার দিকে তাকায়, বক্তারও বিগত জীবনের গুনাহ আল্লাহ পাক ছবিরা মাফ করে দেন। কারণ আমি আল্লাহওয়ালা নাও হতে পারি, আমার দিকে তাকালে যে গুনাহ ঝরবে এর কোনো সিকিউরিটি দলিল নাই। আছে? বড় পীর সাহেব নিয়ে সে জানাজা নামাজ বাবার পড়ালেন, কবুল হতেও পারে নাও পারে, এরও কোনো সিকিউরিটি নাই। নেক সন্তান যদি আল্লাহু আকবার বলে জানা যায়, এই শব্দটা উচ্চারণ করার পূর্বেই জানাজা কবুল হয়ে যাবে, এর সিকিউরিটি আছে। নেক সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। কথা ঠিক না বেঠিক? বিগত ওয়াইজিনের আমি নাম বলছি না, যেনারা আলোচনা রেখেছেন আপনারা শ্রবণ করেছেন। আমাদের বক্তাদের মধ্যে কথার কাজে যদি আমাকেই প্রশ্ন করেন তাহলে মিল আমি নিজের কাছেও বলতে পারবো না যে আমার মিল আছে। কথার কাজে যার মিল নেই সে হলো মুনাফিক। আলোচনা বেশি হবে না, সংক্ষিপ্ত হবে। কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে যে নবী জীবনে কোনো দিন তার লাইফে মন গড়ানো কোনো কথা বলেন নাই, ঝুট বলেন নাই, অর্থাৎ মিথ্যা বলেন নাই। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনার মতো মানুষ আমার মতো মানুষ না, মুসলিম না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা বেদুইন, তেনারা বজ্র কণ্ঠে আওয়াজ করে মক্কা এবং মদিনার তেনারা আওয়াজ করে বলেছিলেন, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলেন সত্য বলেন। কথা কি ভুল বলছি? তাহলে তেনারা যদি বলেন যে সত্য বলেন, আমরা মুসলিম হয়ে সেই নবীকে কত ছোট করছি একটু ওয়াজ শুনে খেয়াল করবেন। আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, যেই দল যেই মতে চলবে সেই মতে সেই আকীদা হলো সুন্নি ওয়াল জামাতের আকীদা। আগে আকীদার দিকে তাকাবেন। সাহাবা আজমাইনদের মধ্যেও এক গ্রুপ হলো হত্যাকারী গ্রুপ, আর এক গ্রুপ হলো নবীকে এবং নবীর আহলে বয়াতকে বাঁচানোর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য জীবন দেওয়া দল। আগে গাছের মূল দেখবেন কোনটা, এজিদ গ্রুপ না ইমাম গ্রুপ? কোন গ্রুপে থাকবেন সংক্ষেপে বুঝে নেবেন। যদি ইমাম গ্রুপ হয়ে থাকে তার মধ্যে অন্তরের ভিতরে নবীর প্রেম আছে, নবীর আহলে বয়াতের প্রেম আছে, ওলিদের প্রেম তাদের হৃদয়ের ভিতরে আছে, এরাই হবে জান্নাতি। যারা নবীর আহলে বয়াতকে হত্যা করেছেন, পানি পর্যন্ত দেয় নাই, এদের মধ্যেও কিন্তু আমার মতো হুজুর ছিল যথেষ্ট, তারাও নবীর সাহাবী ছিলেন। কথা কি বুঝে আসছে? ওটা বসা করবেই দিও একজন। আল হাক্কু মাররু, হক কথা বলতে
এটা মিষ্টি লাগে না, নবী বলছেন তিতা লাগে। হক কথা বলতে গেলে তিতা লাগে, মিঠা লাগে না। গ্রাম্য ভাষা বলে খসখসে লাগে, আর একটা হলো তেল তেলে লাগে। কথা বুঝতে পারলেন? এদেশে যিনারা নিজের মাতৃভূমিকে ছেড়ে সুন্নি ওয়াল জামাতের আকীদার উপরে প্রতিষ্ঠিত ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। তারা আল্লাহর হুকুমে নবীজির রুহানি ফয়েজ তাওয়াজ্জু এবং নবীজির নির্দেশ মোতাবেক বাংলাদেশ তথা ভারতবর্ষের জমিনে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কোরআন বুকে নিয়ে, হাদিস বুকে নিয়ে। তারা এদেশ থেকে ফিরে কোনো দিন মাতৃভূমিতে ফিরে যান নাই। যাদের জন্য আমাদের চক্ষুদান, তাদেরকেই আমরা করছি বর্তমান অপমান। এর কারণেই আমাদের কপাল পুরা। আউলিয়া কোরআনে নাই, অলি কোরআনে নাই, মুর্শিদ কোরআনে নাই। এ প্রসঙ্গে কথা বলতেই গেলে এরা পীরের দলের লোক, পীর কোরআন শরীফে নাই। কথা বুঝতে পারলেন? পীর হলো ফার্সি ভাষায়, যারা এদেশে ইসলাম নিয়ে আসছে তেনারা প্রথমে ফার্সি ভাষায় কথা বলতেন, তাই সেই ভাষায় বলা হয় পীর। বাংলায় বলা হয় শিক্ষক, ইংলিশে বলা হয় টিচার বা প্রফেসর। কি বলেন? ভাষার ডিফারেন্স, শব্দের অর্থ সব এক। এই নিয়ে আমাদের মধ্যে দ্বিধা এবং দ্বন্দ্ব। সৃষ্টি সাধারণ মানুষ করে নাই, আমার মতো উলামায়ের না, আমি উলামায়ের দিনের মধ্যেও পড়ি না। আলেমদের মধ্যে দ্বন্দ্ব। কিভাবে মানুষের ঈমানকে হরণ করা যায়, এই সাইলটা হলো বিধর্মীদের। প্রত্যেকটা মুসলিম জাতির আগে একটা বাটন ফোনের দাম ছিল কত? না না না, প্রথম যখন কিনেছি বাজান, একটা সিম কার্ডই 15,000 20,000 টাকা দিয়ে সিম কার্ড কিনতে হতো। আর এখন আপনার 500 টাকাও পাওয়া যায়। কারণ এটা মুসলিমদের পকেটে পৌঁছায় খ্রিস্টানরা দিলে ওদের ধর্ম নষ্ট হবে, ওদের জাতি নষ্ট হবে, ওদের ঈমান ও আকীদা নষ্ট হবে। ওরা ছাড়তেছে সমানে। ছাত্ররা ছাত্র আর নাই, বাবা মা পাঠাচ্ছে মক্তবে, স্কুলে, সব পকেটে। কথা বুঝতে পারলেন? তেনারা এসে দেশে আউলিয়া কামগণ যখন এই প্রোগ্রামগুলো চালু করেছিল, এই যে বর্তমান নাম হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না কথায়, তাফসিরুল কোরআন মাহফিল। আর পূর্বে যেনারা ইসলাম নিয়ে এসেছে তেনারা করতেন এসালে সাব মাহফিল। শব্দই ভিন্ন হয়ে গেছে, হয়েছে কিনা? আজকের মাহফিল কি? এসালে সাব মাহফিল। মৃত মানুষের আত্মার শান্তির জন্য, জীবিত মানুষের মুর্দা দিল জিন্দা হওয়ার জন্য এই মাহফিল। দিল যদি মুর্দা থাকে, এ কোরআনের হাফেজ হিন্দুদের মধ্যেও আছে। যদি বলেন যে হুজুর আপনি উল্টা ওয়াজ শুরু করলেন কেন? আমি কুষ্টিয়ার থেকে জালসা করে আপনার এই যে মেন্টাল হাসপাতাল আছে না, কাশীপুর, চেনেন না? ও মোড়ের থেকে যাইতে হয় ভিতরে একটু, ওই জায়গার নাম কি? কাশীপুর। ওখানে একটা আশ্রম আছে, নাম জানেন কি? এই দেখেন, এটা কিন্তু বসা আছে হাফেজে কোরআন, 30 পারা বুকে ধারণ করে নিয়ে আল্লাহ বসার তৌফিক দিছে।
খালি এটাই চালাচ্ছে না। কিন্তু দারুস সালাম দাখিল মাদ্রাসার যে বড় মসজিদের খতিব মাইকে বসাই দেন, আমার সাথে ভালো ওয়াজ করবে। দুঃখ নিয়ে কথা বলতে হচ্ছে। কথা বললেন, সুন্নি ওয়াল জামাতের মানুষের চেহারার দিকে তাকিয়ে দেখবেন, নূরুন আলা নূর, আল্লাহ নূর তার মধ্যে দেখা যায়। আর যত বড় আলেম কন না কেন, যদি এলেম আছে ভিতরে আমল নাই, ওর চেহারার মধ্যে ওই জ্যোতি পাবেন না। প্র্যাকটিক্যাল প্রমাণ নেবেন। হুমুল্লাযীনা ইয়াজারু যিকরাল্লাহ, নবীজির ভাষায়, নবীজির হাদিস, যাকে দেখলে মাওলার কথা ইয়াদ হয় সে নিঃসন্দেহে আল্লাহওয়ালা হয়। সে কি হয়? আল্লাহওয়ালা হয়। ওই ব্যক্তি আল্লাহ নন, আল্লাহ থেকে জুদাও নন। আল আশিকু আল মাশিকু লা ইয়ানামু কুম ইয়া হাবিবি কাম তানামু। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ প্রেমিক ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, এখানে যুবক এবং বিশেষ করে পুরুষ সংখ্যা বেশি না কম? কম না? আপনাদের সেতে ডাবলেরও বেশি মা বোনেরা আসছে কিনা বলেন? আপনারা আরামে বসা আছেন, মা বোনরা অনেকে দাঁড়িয়ে আছে, আমি শুনলাম। আছে কিনা বলেন? বাবাবিহীন মানুষ পৃথিবীতে আসছে। আদম আলাইহিস সালাম বিহীন, বাবা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ যদি এসে থাকেন একজন, কয়জন? কোরআনে আছে, কোরআনে আছে, আছে না নাই? তাহলে মা, বাবাবিহীন মায়ের পেটে সন্তান দিতে কে পারেন? আল্লাহ। বাবাবিহীন যদি একটা মানুষের ভিতরে আল্লাহ পাক সন্তান দিতে পারে, বলে মাটি, শুধু খালি মাটির মানুষের ওয়াজ হয়। রুহের থেকে রুহু সৃষ্টি হয়েছে, তার নাম হলো রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহ। বাবা ছাড়া সন্তান পৃথিবীতে আসছেন। মানুষ শুধু খালি মাটি দিয়েই তৈরি, নুতফার থেকেই তৈরি নয়। আমি সেদিকেও যাব না। আমার মূল কথা হচ্ছে, যিনারা এদেশে ইসলাম নিয়ে এসেছিলেন, তেনাদের আকীদা অনুসারে বাংলার জমিনে, এদেশ জমিন ছিল মুসলিমদের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা। যেমন দেখবেন, মেসাল স্বরূপ বলি বোঝানোর জন্য, সহজ করার জন্য, কোন কোন গ্রামের নাম হিন্দু নাম আছে। যেমন পাশে আছে শিবপুর, কি কন? এ কি মুসলিম নাম? তাহলে এতে কি বোঝায়? পূর্বে কি সেখানে কি হয়েছে? তহা ফাজেল ডিগ্রি মাদ্রাসা করছে কারা বলেন? হ্যাঁ, আল্লাহর ওলিদের অবদান। পুষ্পপাড়া আলিয়া মাদ্রাসা, পাবনা আলিয়া মাদ্রাসা, আরিপুর আলিয়া মাদ্রাসা। আগে এত ঘরে ঘরে মাদ্রাসা ছিল না, ওলিরা করছেন। ওই মাদ্রাসায় লেখাপড়া করে ওলিদের বিরুদ্ধে আজ বর্তমান ওয়াজ চলছে। কিভাবে মানুষের ঈমান নষ্ট করা যায় আওয়াজের মধ্যেই বোঝা যায়। ওয়াজ দুই প্রকার, একটা হলো আওয়াজ আর একটা হলো ওয়াজ। একটা কলিজায় ঢোকে প্রেম তৈরি হয়। কথা ঠিক না ঠিক বলো? আমার উস্তাদ কিবলার নাম বললে আপনারা সবাই চিনবেন। হযরত মাওলানা আল্লামা ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি বাউইখোলার গোরস্থানে ঘুমিয়ে আছেন।
এক বাক্যে একটা বালকও যদি শুনে, নাও দেখলে তার অন্তর কম্পিত হয়ে যাবে, অন্তর কম্পিত হবে। গায়ে 33,000 কোটি লোম আছে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত। কত কোটি? 33,000 কোটি লোম আছে। প্রত্যেকটা লোমের গড়ে ছিদ্র আছে, মানে দরজা। যখন ঘাম ঝরে তখন দেখবেন ওই লোমের গোড় দিয়ে ঘামটা বের হয়, হয় কিনা বলেন? এটাকেও মাকাম বলা হয়। যারা আল্লাহওয়ালা হয়ে যায়, আলেমে বিল্লাহ হয়ে যায়, লোম মালিকের দিকে খাড়া হয়ে সাক্ষী দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওর দেহের ভিতরে প্রত্যেকটা 33,000 কোটি মাকামে আওয়াজ হয়। ইকো সেটে দেখবেন একটা কথা হাজারো কথা বানানো যায়। খ্রিস্টানদের তৈরি করা মেশিনের সাহায্যে এতগুলো কথা বলে ওয়াজ করে, এটা বেদাত হয় না। ওলিদের কথা বললে বেদাত হয়ে যায়। দুঃখ নিয়ে কথা বলতে হয়। যার দিলের ভিতরে একবার আল্লাহ বললে 33,000 কোটি বার আওয়াজ হয় আল্লাহ, একবার আল্লাহ বললে আল্লাহ 10 বার বান্দা বান্দা বলে সাড়া দেয়। এই কোরআনের দলিল আছে, আছে কিনা? প্রেম তৈরি করেন, নবীজির প্রেম ছাড়া কোনো উপায় নাই। কবরেও নাই, হাসরের ময়দানও নাই। ওখানে আপনার কোনো নেতা পাবেন না। নেতা একজনই থাকবে, রহমাতুল্লিল, বাবা আদমকেও পাবেন না। অগণিত নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছে কোরআনের ভাষায়, তাদেরকেও পাবেন না। পাবেন একজন শুধু, রহমাতুল্লিল আলামিনকে। সেই রহমাতুল্লিল আলামিনকে কোন জায়গায় পাবেন? যে জায়গায় আপনার বাবাকেও পাবেন না, মাকেও পাবেন না। মিজানের পাল্লার ধারে পাবেন। কোন জায়গায়? হিসাব নিকাশ ওজন হবে যেখানে, পাওয়া যাবে কিনা? সেখানে পাওয়া যাবে। জাহান্নামের গেটে পাবেন নবীকে। নবীজি কাঁদবেন, ইয়া উম্মতি উম্মতি বলে আরজি করবেন। নবীজি কাঁদছেন, ও গো আমার রব্বানা, আমার উম্মত দোজকে দিলে মানব না। আল্লাহ বলেন, ও গো দোস্ত কেন্দ না, আপনার উম্মত দোজকেতে দিব না। সম্পর্কটা কি? আমাদের মাসুককে কথা কন না কেন? আমার হাফেজ সাহেব বলছে হুজুর যেন খুতবা দিয়ে শুরু করে। আমি ডাইরেক্ট লাইন ছাড়া কথা বলি না, উপর থেকে যেটা অর্ডার হবে সেটাই আমি বলবো। আমি ব্যক্তিগত কোনো কথা আমি বলি না। হাকিকতে আমার উস্তাদ কেবলা বয়খোলা হুজুর কেবলা বাজান ফুরফুরার সিলসিলার যে ওলিরা আসছেন, তেনাদের জবান থেকে বলছে পাবনা ডিস্ট্রিক্টের এলেমের জাহাজ, এলেমের দরিয়া, পাবনা ডিস্ট্রিক্টের ওলিয়ে কামেল হযরত মাওলানা আলহাজ ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি সিলসিলায়ে সহি, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের কথায় অন্তর কেঁপে ওঠে বাজার। আমার পূর্বের বক্তা কিন্তু কোরআন হাদিস থেকে ধারাবাহিক অনুযায়ী
খুব সুন্দর আলোচনা করেছে। ও আমার সঙ্গে দীর্ঘদিন থাকছে, আল্লাহ থাকার তৌফিক দিছে। এখন বড় বক্তা হয়ে গেছে, আরও দোয়া করি আরও বড় হোক। আপনারাও দোয়া করবেন যেন আরও বড় হয়। কথা বুঝতে পারলেন? আমাদের সন্তান, আমাদের মহল্লান, আমাদের ডিস্ট্রিক্টের যদি একজন ভালো আলেম হয়, সুনাম পাবনা ডিস্ট্রিক্টের না অন্য ডিস্ট্রিক্টের? পাবনা ডিস্ট্রিক্টেরই। আমার সিদ্দিক ভাই, উনি অত্যন্ত আমার ক্লোজ মানুষ। ওনার সঙ্গে আমি বহু প্রোগ্রাম করেছি, মৌলানা নিজামুদ্দিন সাহেবের সঙ্গেও অনেক প্রোগ্রাম করেছি আমি। পাকিস্তান বুলবুলির সঙ্গেও প্রোগ্রাম করেছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। ভারতেও আপনার 24টা প্রদেশ ঘুরেছি। পরিশেষে আল্লাহ পাকের মেহরবানিতে ছাত্র লাইফে এটা হুজুরের কারামত সম্বন্ধে বলি। আমি যখন ইসলামপুর শাহ কামাইলিয়া মাদ্রাসায় পড়তাম, তখন হুজুর একদিন, হুজুর আবার ওইখানে সভাপতি হতেন জালসার, শাহ কামালিয়া দাখিল মাদ্রাসার উনি প্রত্যেক বছরই থাকতেন। ওনার আবার খানা পিনার দায়িত্ব থাকলেন মাওলানা নজির আহমেদ সাহেব, মানে যাদের ওসিলে আজকে জালসা হচ্ছে, আমার ভাই বাচ্চু মণ্ডল, নাকি বাচ্চু মণ্ডল, ইনি মাওলানা নজির আহমেদ সাহেবের ছোট জামাতা, আর আমি সিরিয়ালে 2 নাম্বার। কি বলেন? অনেকেই মনে তাহলে 2 নাম্বার মাল, এ তো 1 নাম্বার না, এটা আবার ভাবেন না। কথা বুঝতে পারেন? উনি আমাকে দাওয়াত দিতে, আমাকে বলতেন, আমি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম তখন থেকে আমাকে মামা শ্বশুর বলে ডাকত। ওনার সুযোগ্য কন্যা আমার সহধর্মিণী, মেয়েদের মধ্যে গজল কেরায়েতে ফার্স্ট ছিল, আর ছেলেদের মধ্যে আল্লাহ পাকের রহমতে হুজুর আমার উস্তাদ কিবলা আমার শ্বশুর আব্বা জালসায় গেলে আমাকে ছোটোবেলার থেকে নিয়ে যেত। এমনকি এভাবেই বলতো, বাড়ি থেকে যখন বের হবে, মাদ্রাসার ক্লাসের বইগুলো যখন নিয়ে বের হবে, তখন ওই পাঠ্যগুলোর ভিতরে যা আছে হাদিসে, ওইগুলো ওয়াজ করতে করতে কানে হাত দিয়ে মাদ্রাসায় আসবে, মাদ্রাসাতে নামার মাঠের ভিতরে লোকজন কাজ করবে, ওয়াজ করতে করতে যাবে, আল্লাহ তোমাকে ওয়াইজিন বানা দেবে। কথা ওলিদের কথা কিন্তু বন্দুকের গুলি মিস হয়, ওলিদের কথা মিস হয় না। কথাগুলো কেন বলছি? আল্লাহ ওয়ালাদের কথা বলছি। বয়কলা হুজুর আমার দিকে তাকে, ওনাকে যখন খানা দিচ্ছিলাম আমার উস্তাদ কিবলার বাড়িতে, উনি খানা খেতে খেতে মুসকি হেসে দিয়ে বললেন যে তুই ওয়াইজিন হবি। আল্লাহ আমাকে দেখালেন, তোর কপালে হজ লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম গাজ্জালি বলছেন, বাকি মানে ফাঁকি, যা করবে লাগদি করো, হাত তুলবে, আল্লাহ যে দিছে তোমাকে বুঝতে হবে যে দিছে, এটা হলো লগত। উনি বলছিলেন, আমি বিশ্বাস করছিলাম না, কিন্তু আল্লাহ ওয়াইজনও বানাইছে, আব্বাকে সাথে করে নিয়ে বাইতুল্লাহ জিয়ারত করাইছে, মাদিনাওয়ালার কদম মোবারকেও যাওয়ার তৌফিক দান করছে, আমার জান্নাত আমার সঙ্গে করে নিয়ে ঘোরার তৌফিক দান করছেন। দোয়া ছিলেন কার? উস্তাদ কেবলার। দোয়া আল্লাহর না, দয়া আল্লাহর। কি কন? নিয়তের মালিক কে? আরে বেটা ওয়াজ বোঝে না, ওয়াজ শুনবে। নিয়তের মালিক হলো বান্দা, পুরো করার মালিক হলো আল্লাহ। কি কন? বুখারীর 1 নাম্বার হাদিস, সহি নিয়ত করো, আসছে কিনা? নাম্বার 1 হাদিস, সহি নিয়ত করো, পুরো করবে আল্লাহ। আমরা এখানে কোন নিয়তে আসছি আল্লাহ কি জানে না? আমি যখন আসি বলছে প্রধান বক্তা যাচ্ছে, আরে না, আমি প্রধান বক্তা না। প্রধান বক্তা যখন ডাইসে আসবে তখন এখানে লোক ধরবে না। আমরা যারা আসছি এখানে শ্রোতার মধ্যে অনেক শ্রেণীভাগ আছে, কিছু শ্রোতা বাইরে ঘুরতেছে, প্রধান বক্তা প্যাকেট যখন এখানে আসবে তখন এখানে ভরে যাবে। কথা ঠিক না? মানে গল্পগুলো করতেছি কারণ আছে,
আসার সময় আবার যেনারা জালসার ইন্তজাম কমিটি যেনারা আয়োজন করছে এনারা বলছে তোবারক প্যাকেট শেষ হয় নেই। আমি তো চিন্তা করছিলাম ইয়া নবী সালাম আলাইকা, আর এটা বলে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে আলহামদুলিল্লাহ আমি রাজি। আর যদি কোনো মৌলবী ফতুয়া দেয় এটা জায়েজ নাই, ওর মতো ও থাক, আমার মতো আমি থাকি। তোরে ভালো লাগে বলে ভালোবাসি নবী, তারি লাগে করি এত ডাকা ডাকি। তব কা সে তো কি সুনা চাহি হে নত শিরে কদম হেলিবারে। আল্লাহর কি পাওয়া আছে? চোখ আছে, কান আছে, মুখ আছে, তাহলে আল্লাহ যে শোনে, কান কই? হ্যাঁ, আল্লাহ সব দেখে, চোখ কই? আল্লাহ নিরাকার, কোনো আকার নাই। পান কই? আল্লাহ দেখে কই? আল্লাহ সব জায়গায় আছে, এক জায়গায় নাই, তাইলে ময়দান ফাঁকা। সব জায়গায় দেখে লাভ হবে না, এই জায়গায় দেখতে হবে। কলবের দিকে খেয়াল করেন, যদি ওইখানে আসনে বসাতে পারেন তাহলে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন। নবীর প্রেম শোধা পান কর সবে, মনের দুঃখ যাত না সব দূরে যাবে। খোদা প্রাপ্তির আশা তব পূর্ণ হবে, নবীর প্রেম বিনে ভাবে সবই মিশে। নবীর প্রেম নিয়ে আলোচনা কিছু সময় থাকবেন তো? থাকবেন তো? আখেরি মোনাজাত করে চলে যাবেন না তার আগেই চলে যাবেন? মোনাজাত করে যাবেন তো? সমস্ত আলোচনার শেষে কি মোনাজাত? মোনাজাত বাদ দিয়ে যাবেন না। এখানেই শুধু খালি কিসমত আলী মণ্ডল এবং তার 4টি ভাই অন্ধকার কবরে ঘুমায় আছে। কথা কি ভুল বলছি? কানাই মণ্ডল মরহুম কবরে ঘুমায় আছে, তাদের জন্যই দোয়া হবে না। মুসলমান মুসলিম নামধারীদের জন্য দোয়া হবে না। যাদের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে তাদের জন্য দোয়া হবে। সুদখোরের জন্য দোয়া হবে না, ঘুষখোরের জন্য হবে না, বেনামাজির জন্য হবে না। দোয়া হবে বেনামাজির জন্য, আল্লাহ হেদায়েত দান করো। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আমরা হেদায়েতের কি মুহতাজ। আল্লাহ বলছেন তোমরা হেদায়েত চাও, আমি আল্লাহ হেদায়েত দিতে পারি। দেব যে এই কথা নাই, দিতে পারি। তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো তাহলে হেদায়েত দিতে পারি। সমস্ত ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, যত ইবাদত আছে বাজান, সব ইবাদতের মূল কবুলিয়াতের চাবি হলো নবীর প্রেম। যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। আল্লাহ জুব্বা দেখবে না, টুপি দেখবে না, পাগড়ি দেখবে না, এলেম দেখবে না, দেখবে মানুষের হাসরের ময়দানে অন্তর। যার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে, ভালোবাসা আছে,
আল্লাহ পাক তাকেই বলবে যে তোমার জন্য জান্নাতের দরজা খোলা আছে। যেখানে নবী আছে রব্বুল আলামিন সেখানে আছে। নামাজ আমাদের উপরে ফরজ, নামাজের মধ্যেও যদি আমার নবীর নাম মোবারক যদি উচ্চারণ না হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না। আজানের মধ্যেও যদি নবীর নাম উচ্চারণ না হয় আজান হবে না, ইকামতেও যদি না হয় আজানও হবে না। কথা বুঝতে পারলেন? সেই নবীর প্রেম তৈরি করি আমরা। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে আওয়াজ করে আমার সঙ্গে তেলাওয়াত করতে রাজি আছেন? সওয়াব হবে। পড়ুন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়ালা মগজে কোরআন রুহে ঈমান। সুবহানাল্লাহ পড়ুন। এটা জালালউদ্দিন সৌতি রুমি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম মুসনবী শরীফ। কি নাম? মুসনবী শরীফের মধ্যে সেটা পাবেন। উনি লিখেছেন মাগজে কোরআন। এই কোরআনের আমাদের যেমন মগজ আছে কোরআনেরও আছে। মাগজে কোরআন রুহে ঈমান, ঈমানেরও কিন্তু কি মাগজে কোরআন রুহে ঈমান, ঈমানের কিন্তু রুহু আছে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলছেন মগজে কোরআন রুহে ঈমান জানে দিন হস্তে হুব্বে রহমাতুল্লিল আলামিন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা। একটু আওয়াজ এসে 1 মিনিট এসে কি আওয়াজ বাড়ানো যাবে না কমানো যাবে? কি বলেন?
এই কোরআনের ভিতরে দুটো সূরার নাম আছে। একটা সূরার নাম আছে সূরায়ে আল আনকাবুত, আর একটা সূরার নাম হলো সূরায়ে নহল। আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়াসা। আনকাবুত মানে কি? মাকড়াসার সূরা। আর আমার দেশের হুজুরা ওয়াজ করা শুরু করছে, জীবনে কিসা কাহিনী কইনি, খালি কোরআন কই আর হাদিস কই। আল্লাহ মাকড়াসার পর্যন্ত গল্প করছে, করছে কিনা দলিল আছে কিনা? নহল শব্দের অর্থ হলো মৌমাছি। মৌমাছির গল্প করলেন। মৌমাছিরা যখন উড়ে তখন কি হয়? আওয়াজ হয় না? আমাদের কর্ণে কি শুনতে পাই? বিন 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 বিন। ওদের ভাষা আমরা বুঝি না। বিন 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 করে না ওরা। ফুলের কি রস, ওটা মুখে নিয়ে রহমাতুল্লিল আলামিনের উপরে বিন বিন করে ওরা ডাকে না, ওরা দুরুদের আমল শুরু করে দেয়, দুরুদ পড়া শুরু করে দেয়। ওই দুরুদ পড়ার কারণে ওদের ভূমিটাকে আল্লাহ মধুতে পরিণত করে দেয়। বন্ধুর নামে দুরুদ পড়লে আল্লাহ খুশি হয়ে ওদের মধু বানিয়ে দেয়। মাকড়াসা আল্লাহ সৃষ্টি করলেন, তার মধ্যে আল্লাহ পাক শুধু বিবেক দিয়েছে, আবেগ দেন নাই। এই কোরআনের ভিতরেই আছে আবেগ, বিবেক নাই। তার মেশাল দেই, এই যে রোডটা গেছে, দেখবেন রাত যখন গভীর হবে, লোক চলাচল বন্ধ হবে, ও তখন রাস্তার এই পার থেকে ওই পার যাবে আর রোডের মাঝখানে বাড়ি বানাবে। কথা ঠিক না বেঠিক? সকালে যারা আজান শুনে ফজরের নামাজ পড়তে যাবে, তখন ওর বিবেক নাই যে সকালে মানুষ বের হলে আমার এই সুন্দর বাড়ি থাকবে কি থাকবে না, এ বিবেক ওর নাই। নাকে মুখে ভেঙে বেঁধে ভেঙে যাবে, এ বিবেক ওর নাই। যদি বিবেক থাকতো তাহলে ওই জায়গায় বাড়ি বানাতো না। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা মাকড়াসার মতো বিবেকহীন হয়ো না। খালি আবেগ নিয়ে চলো না, একটু ভাবিয়ে চিন্তে চলো। যেমন কর্ম তমন ফল। কথা বুঝতে পারলেন? মাকড়াসার বিবেক আছে, আবেগ আছে, বিবেক নাই। আর মৌমাছিকে বলল আল্লাহ পাক, মৌমাছিকে আল্লাহ আবেগও দিছে, বিবেকও দিছে। ও যেখানে বাড়ি বানাবে ধরা ছোঁয়ার বাইরে, কোন জায়গায় বাড়ি টিকবে, আমাদেরও ঠিক সেইভাবে চলার জন্য কোরআনের তাগিদ দিয়েছেন। ওই নবীজির প্রেমে মৌমাছি বিন বিন করে গান গায়। বাজান রে, যে আয়াত তেলাওয়াত করে দুরুদের আমল শুরু করে দিয়েছি, বর্তমান জামানার ওয়াইজিনেরা 4/3 ভাগিয়ে দুরুদ পড়া বন্ধ করে দিয়ে দুরুদ ইব্রাহিম দিয়ে শুরু করে দেয়। আল্লাহ ওয়ালারা এদেশে এসে মন্দির থেকে নিয়ে এসে কালমা পড়িয়ে দিয়ে বয়াতের মাধ্যম দিয়ে বাজান রে কোরআন বুকে ধরিয়ে দিয়েছেন, হাদিস বুকে ধরিয়ে দিল। আর সেই ওলিদের বিরুদ্ধে তারা আলোচনা করে, করে কিনা বলেন? করে বাজান। দুরুদের আমল কেমনি করে করতে হবে সেটা আমার আল্লাহ বলছেন। আল্লাহ নিজেই করেন না, আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। মালাইকা মানে ফেরেশতা। আল্লাহ বলে, আমি নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলীকে সঙ্গে নিয়ে ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আমার নবীর উপরে তাসলিমা মানে দুরুদ পড়িবে। দুরুদের অর্থ হলো দোয়া। যাবে কোথায়? মদিনায় গড়েছ রাসূল,
বাগান। জোরে বলুন না মারহাবা। হাজিরা হজে যায়, মক্কায় যদি চোখের পানি নাও পড়ে বাজান রে, মদিনাওয়ালার কদমে গেলে চোখের পানি রাখা যায় না। কাঁদে কবে আসবো আবার সোনার নবীর কদমে, এটাই কি জীবনের শেষ আশা হলো নবী গো? আপনারে দেখিতে মনে চাই গো নবীজি, আপনাকে দেখিতে মনে চাই। সালাম দিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া হুরুফে নিদা, ইয়া হুরুফটা হলো মানে হাজির। যদি আল্লাহওয়ালা হয়ে যদি মদিনাওয়ালার কদমে যদি সালাম দেওয়া যায়, অন্তরের চক্ষু দিয়ে দেখতে পায় জিন্দা নবী সামনে দাঁড়িয়ে যায়, সালামের জবাব দেয়, সে নিজেও কর্ণে শুনতে পায়। নবী নবী বলে কান্দে, আমি নিজেও তার প্র্যাকটিক্যাল প্রমাণ বাজান রে। ওইখানে গেলে বিবির কথা মনে পড়ে না, ছেলের কথা মনে পড়ে না, বাবার কথা মনে পড়ে না, প্রিয়জনদের কথা মনে পড়ে না, শুধু কামলিওয়ালার প্রেমে পাগল হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়। বাজান রে যে পাইল বিজির কদম, ও তার দমে দমে মেরাজ হয়। সুবহানাল্লাহ পড়েন। দমে দমে কি হয়? নিঃশ্বাসে প্রশ্বাসে। 21,600 বার দিবানিশি দম তোমার, দমে দমে আল্লাহ হোর নাম জপরে। কথা কি বুঝে আসছে? যাকে দেখা যায় না স্মরণ করবেন কেমনি করে? নবীকে মানলে, নবীকে মহব্বত করলে, কোরআনে প্রমাণ করে আল্লাহ আমাকে ভালোবাসা হবে, আমার সঙ্গে প্রেম বিনিময় করা হবে। আমার নবীকে যারা ভালোবাসবে তারা যেন, হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম, তারা যেন আমি আল্লাহ আমাকেই ভালোবাসলো, আপনাকে যারা ভালোবাসলো, আপনাকে যারা ইত্তেবা করলো, অনুসরণ অনুকরণ করলো, তারা যেন আমি মাওলা আমাকেই অনুসরণ অনুকরণ প্রেম প্রীতি ভালোবাসা করলো, আমার নৈকট্য লাভ করতে পারলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেম, নবীকে দেখলে হাকিকতে মাওলা দেখা হয়। নবীকে স্মরণ করলে আমার আল্লাহকে স্মরণ করা হয়। হাদিসে কুদসির মধ্যে আসে, নবী গো আপনাকে যারা স্মরণ করবে তারা যেন আমি মাওলা আমারে স্মরণ করলো। নবীর হাতে হাত রেখে বায়াত পড়লে বাজান রে, আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন, নবী গো আপনার হাতের উপরে হাত রেখে যারা বয়াত পড়লো, আমি আল্লাহ ঘোষণা করলাম সে যেন আমি আল্লাহ আমার কুদরতি হাতের উপরে হাত রেখে কালমা পড়ে বয়াত হলো, আনুগত্য স্বীকার করলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবী কয়, মুর্দা নবী আপনার কিছু কিছু মৌলানা না, ওরা হলো মৌলভী। 80,000 কন্ট্যাক্ট, 1 লক্ষ টাকা কন্ট্যাক্ট, ওটা হারাম। ওই হারাম কাজ করে আর কয় মুনাজাত করা বেদাত, ক্যাম্প পড়া বেদাত, এটা বেদাত, জিয়ারত করা বেদাত, ওটা বেদাত, খালি বেদাত বেদাত। ও যে হারাম ঢোকাতে ঢোকাতে টেপা মাছের মতো শরীরটা বানাইছে, এদিকে তাকায় না। কথা কি খারাপ বলছি? গভীর মনোযোগ, ওই নবীর প্রেম নিয়ে দুরুদে বসেন বাজান রে, লাভ হবে ক্ষতি হবে না। শুধু নামাজ পড়ে মাওলা ধরা যায় না, আল্লাহর হুকুম
আমরা তার গোলাম, গোলামের কাজ হলো অর্ডার ফলো করা। এর বিনিময়ে কিছু যদি পাইতে চান, ফরজ ওয়াজিব মুস্তাহাব পালন করার পরে নফল ইবাদতের মাধ্যম দিয়ে মাওলার হওয়া যায়। এটা বাজান রে সহিহ রাওয়ায়াতে হাদিস পাকের মধ্যে আসছে, বুখারীর বর্ণনায় আসছে, আমার একদল বান্দা এবং বান্দি আছে নবী গো, ওরা ফরজ ওয়াজিব মুস্তাহাব পালন করার পরে নফল ইবাদত করতে করতে এমন হয়ে যায় ওই বান্দার জবানটা আমার কুদরতি জবানে পরিণত হয়ে যায়, কুদরতি জবানে পরিণত হয়ে যায়, যার দ্বারা সে কথা বলতে পারে। মুখটা আমার মুখ হয়ে যায়, চোখটা আমার চক্ষু হয়ে যায়, পাটা আমার পা হয়ে যায়, হাতটা আমার হাত হয়ে যায়। আর এরা করে কি জানেন? খুতবা দিয়ে নামাজ পড়লে দেখা যায় মুসল্লি ইমাম সাহেবের বাবা আর মার কথা কইছে। হাকিকত যদিও ইমাম সাহেব আপনার বাবার কথা না, ইমাম সাহেব বলে বাজান আমার আল্লাহ আলিমুল গায়ব, গায়বের খবর জাননেওয়ালা দেনেওয়ালা, আপনি আমিন বলার উসিলায় আল্লাহ তাআলা আপনার বাবা মাকেও ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হাত তুললে দিলটা নরম হয় নাকি এদিক ওদিকে দৌড়ায়? তাহলে ভালো কাজ বাজান রে, এটা বন্ধ করা কি ঠিক না বেঠিক আপনারাই বলেন? তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও, আর একজনকে নিষিদ্ধ করো না, ওর ঈমান নষ্ট করো না। মিলাদ কিয়াম যদি তোমার ভালো না লাগে তুমি পড়ো না, সমস্যা নাই, আমাকে পড়তে দাও, বাধা সৃষ্টি করো না। বেনামাজির কোনো সমালোচনা নাই, কি বলেন? যদি প্রথমে নামাজ পড়তে যান, একজন বেনামাজি মসজিদে যায়, মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে যায়, যায় কি যায় না? গেলে ওখানে মুসল্লিরা বসে কি বসে না? ফতুয়া শুরু হয়ে যাবে। এই কই না গেছিলি, কয় নামাজ পড়ে, কয় ওই টুপি মাথা দিছিস, এইটুকু পরে নামাজ যায় না, ফতুয়া শুরু হয়ে গেল। ও যখন বেনামাজি ছিল তখন কোনো ফতুয়া দেয়নি। একজন গাঁজাখোর, ওর কাছে যায় ফতুয়া দেয় না। মাওলানা নজির আহমেদ আমার শ্বশুর আব্বা জান উস্তাদ কেবলা বলেছিলেন বাজান রে, বিড়াল কিন্তু শক্ত জায়গায় পায়খানা করে না, বিড়াল শক্ত জায়গায় পায়খানা করে না, পাছায় ব্যথা লাগবে, নরম জায়গায় যাইয়া বাজান পায়খানা করে। এই মুন্সি কিছু আছে মাওলানা বক্তারা বাজান রে, শক্ত জায়গায় ফতুয়া দেয় না, গাঁজাখোরের জায়গায় যায় ফতুয়া দেয় না, ওর কাল্লার উপরে একটা লাথি দিয়ে বলবে তোর বাপের টাকা দিয়ে খাই না, আমার টাকা দিয়ে খাই। ফতুয়া দিবে হলো নামাজি যারা, তাদের কাছে এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, মনে যায় ফতুয়া দিয়ে দেখ তোর ফতুয়া টেহে কিনা, কি কন? ফতুয়া দেওয়া সহজ না কঠিন? সহজ, মানা কঠিন। নামাজ যে পড়ে না, দেখবেন আমার মতো কিছু হুজুররা টুপি এইভাবে কাট করে দেয়, মনে হয় সিংহের মতো যাচ্ছে, হিংস্র প্রাণীর মতো, সালামও দেয় না। যেমন তেমন মানসিক তো দূরের কথা, সালামই দেয় না। জুব্বালা টুপি দিলে আসসালামু আলাইকুম দোয়া করে, তার মানে ওরা মানুষই লাগে। ওদেরকে ধিক্কার দিয়ে সালাম দেয় না। আমি বলতে চাই এই মন মানসিকতা ঠিক নয়। যেই বেনামাজি আছে ওরে সালাম দিয়ে নরম ভদ্রভাবে নবীর সাহাবীদের আকীদার সঙ্গে মিলায়ে কথা বলে সালাম দাও, সালাম দিয়ে কথা বলো, প্রেম বিনিময় করো, ওকে বোঝাও বাজান রে আজান হয়ে গেছে চলো নামাজে যাই। একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন যদি বলেন
ও তখন বলবে যে ও আমার খায় না পড়ে না, বারবার কেন নামাজের কথা বলে, তাহলে নিশ্চয়ই নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। ও তখন বলবে একদিন হুজুর চলেন আপনার সাথে যাই। ও যাবে, নামাজ ধরবে, নামাজ পড়তে পড়তে আল্লাহর নূর যখন কলবে আসবে, আজানের আওয়াজ পাইলে আর ঘুমে ওকে ঠেকায় রাখতে পারবে না, শীত ওকে বন্দি করে রাখতে পারবে না, ও দৌড় দিবে মসজিদের দিকে। আর যদি হিংসা করে সরায়ে দেন বাজানো, জীবনেও নামাজে আসবে না। জিকিরকারী বান্দারা যখন জিকির করে তখন তাদের দিল নরম হয়। ওই জায়গায় নরম জায়গায় দিল যখন নরম হয়, ফতুয়া দেয় হুজুররা এক শ্রেণীর, বলে এত জোরে জিকির জায়েজ নাই। কয় কিনা কন ভাই, এত জোরে জিকির জায়েজ নাই। কিন্তু কালবৈশাখী জ্বর যখন আসে, যত বড় বিল্ডিংই হোক না কেন, কিংবা ভূমিকম্প যখন আসে, তখন আজানকে আসতে হয় না জোরে হয়? ওদের তখন ধারণা যে আসতে কইলে আল্লাহ আর শোনে না, আমি জোরে কই। আর জিকিরকারীরা একটু জোরে জিকির করলে কয় এত জোরে জায়েজ নাই। যদি শায়েককে বাবা বলে ডাক দেয়, কয় যে দেখ তোর বাপ কয়জন? বাপ তো একজনই হয়। কি কন? বাপ তো একজনই হয়। তো বাপ যদি একজন হয়, তো বিয়ে করে শ্বশুরকে কি চাচা কোষ নাকি কাকা কোষ? হ্যাঁ, শ্বশুর নিজের বাপে আব্বা কয়ে জানেন, আব্বা জান কয়ে ডাকে না, শ্বশুরকে কয়ে আব্বা জান। তার মানে আব্বা জান না করলে বিবি জান কপালে ঝাঁটা মারবে, খাবার তো দূরের কথা, ওখানে দুর্বল আছে। কথা বুঝতে পারলেন? ওখানে যায় ভালো কথা বলে, মা বাবার খেদমত করে, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় মাকে ধরে মারে। আছে না নাই? খালি বাজান রে, পরকে বললে হবে না, নিজেকেও সংশোধন করতে হবে। নিজে যদি নিজেকে সংশোধন না করি, স্রষ্টা তাকে সংশোধন করবে না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিয়েছেন, এখানে জাতি বলেছেন, কোনো মানুষ বলা হয় নাই। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বললেন যে জাতি যত সময় পর্যন্ত নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করবে, আমি স্রষ্টা তাহার ভাগ্য পরিবর্তন করি না। আল কোরআন। তাহলে পরিবর্তন তো আমাকেও করতে হবে। কথা ঠিক না ব্যাঠিক বললাম? একজনের দিকে ওকে আমি ভণ্ড বলে আখ্যায়িত করলাম, এই মজলিস সেই ধরেন ওই মুরব্বিকে দেখাই বলি একটু ভণ্ড, তাহলে আঙ্গুল কয়টা গেল আমার, আর বাকি কয়টা? চারটে। কোন দিক? আমি যদি ওনাকে ভণ্ড বলি, চারটি আঙ্গুলের সাক্ষী দিবে আল্লাহর পক্ষ থেকে, ওর সেতে তুই 4 গুণ বেশি ভণ্ড। কথা হিসাব নিকাশ করে বলতে হবে। নবীর আদর্শ দেখে বিধর্মীরা কালমা পড়ে মুসলমান হয়েছে, সাহাবীদের আকীদা দেখে বিধর্মীরা কালমা পড়ে মুসলমান হয়েছে। খ্রিস্টানদের সংসদে বাজানরে, খ্রিস্টানদের সংসদে মাথার উপরে জোনালো আছে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বড় বিজ্ঞানের বিজ্ঞান, কবিরাজের কবিরাজ, হেকিমের হেকিম, ডক্টরের ডক্টর। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি যাহা বলেন সত্য বলেন, মিথ্যা বলেন না। ওনার হাদিসগুলো, রাসূল পাকের হাদিসগুলো গবেষণা করে করে ওনারা বের করেছে বাজান রে, কত কি তৈরি করেছে, ঔষধ তৈরি করলো, অনেক কিছু তৈরি আবিষ্কার করছে, কি করে নাই? আর আমরা কি করলাম? যদি একটু রাগ ওঠে, ভাতের পাতিল ভাঙিয়ে একেবারে শেষ। রান্না যদি একটু খারাপ হয়, গরম সুরা মারে। আছে না? আছে কিনা কোন? আমার নিজের চোখে দেখে একজন মায়ের গায়ে ওইভাবে তার স্বামী হাজবেন্ড আপনার তরকারিতে একটু লবণ কম হয়েছে, মারছে, মুখটা পুড়ে গেছে। কথা বুঝতে পারেন? ও তার মানে মালাকুল মউত এসে গেছে।
সবাই তাজিমান দাঁড়িয়ে পড়ি, কি বলেন? একটু নবীকে প্রাণ ঢালা সালাম পৌঁছে দেই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ। নবীকে বাসিলে ভালো মুছে যাই হৃদয়ের কালো, ওইখানে জ্বলিবে আলো, সে আলো হৃদয়ে ঢালো। ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। আরবের মরু প্রান্তরে আব্দুল্লাহর জিন্ন কুটিরে আমিনার মায়ের উধারে পাঠাইলেন প্রভু আপনারে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ। মদিনায় যাইবার কালে নবীজি কান্দিয়া বলে বিদায় দাও হে। না, তো এই যে মাহফিলটা যেনারা করছেন এরা হলো এতিম, এতে কোনো সন্দেহ আছে? যার বাবা নাই, যার মা নাই, তার মতো অসহায় কি পৃথিবীতে কেউ আছে? জান্নাতের চৌকাঠ মায়ের পুত পবিত্র কদম মোবারক। যে মা বাবার দিকে সন্তান যদি মহব্বতের নজরে তাকায়, নবীজি পুত পবিত্র জবান থেকে বলছে তার সঙ্গে সঙ্গে চোখের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। একটি বার যদি মা বলে ডাক দেয়, ওই যে আমার গজল সম্রাট আমার পূর্বে যে ওয়াজ করলেন, আগে খেতাব দিত গজল সম্রাট, আসলে সে ইসলামিক সঙ্গীত পরিবেশন করে, গান গায়, ইসলামিক গানগুলো গায়। মা সম্বন্ধে এ মঞ্চেও কিন্তু গাইছে, গায়নি? বাবার সম্বন্ধে গায় নাই? মা বাবার সম্বন্ধে যথেষ্ট ওর খুব মূল্যবান গজল আছে, ও বলে আর কি, আমি নিজেও শুনি। পৃথিবীতে শর্ত ছাড়া কেউ কারো ভালোবাসে? কেউ কারো ভালোবাসে না, কিন্তু নাম্বার ওয়ান একজন শর্ত ছাড়া ভালোবাসে। সে কে? সে হলো
হরুফ কয়টা, অক্ষর কয়টা? একটা অক্ষরে একটা শব্দ। নবীজি বললেন, সাহাবীরা বলো তো, একটা হরুফে একটা শব্দ হয়, এই শব্দটা কি? সাহাবীরা পণ্ডিতগিরি করতো না, আদবের সঙ্গে বলতেন আল্লাহর হাবিব ভালো জানেন। এই আকীদা হুজুরের সাহাবীদের ছিলেন। আর আমরা যদি আমাদেরকে প্রশ্ন লিখে দেন, জানা যদি নাও থাকে, মোবাইল টেপনে নইলে না পাইলেও গুজামিল দিয়ে সম্মান বাঁচায় চলে যাব না। এই স্বভাব নবীর ছিল না, সাহাবীদেরও ছিল না। তাহলে সাহাবীদের সঙ্গে আমাদের জীবন মিলালে মিলে না। হুজুর বললেন শব্দটা হলো মা। সাহাবীদের আবার হুজুর প্রশ্ন করলেন, বলো তো এই শব্দটা আকারে বড় না ছোটো? বলে ছোটো। বলে ওজন কত জানো? বলে আল্লাহর হাবিব ভালো জানে। যেই পর্বতে কোরআন নাজিল হয়েছিল, সৌদির ভাষায় বলা হয়, ওই পর্বতে আমরা গিয়েছিলাম, আল্লাহ নিয়েছিল। জেবালে নূর বলা হয় ওই পর্বতের নাম। একটা নূর, একটা সুর, যেখানে দোয়া কবুল হয় ওটা হলো সুর বলে সৌদির ভাষায়। হুজুর ওই জেবালে নূর, যেখানে যে পর্বতের উপরে, পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছিল, ওই পর্বতকে লক্ষ্য করে বললেন, পর্বত দেখেছো? বলে দেখেছি। বলে ওর চেয়েতে মা শব্দের ওজন বেশি। কথা বুঝতে পারলেন? সেই মা, সেই বাবার পদতলে সন্তানের বেহেশত। যাদের নাই বেহেশত দূরে না কাছে? থাকতে যদি বেহেশত যদি আমরা হাসিল করতে পারতাম, তাহলে আমরা মহা সৌভাগ্যবান হতে পারতাম। চলে যাওয়ার পরে হাজারো কাঁদিলে কি? আমার শ্বশুর মাঝে মাঝেই বলতেন, হাজারো কাঁদিলে সে থা খোদা না শুনিবে কথা, হাজারো কাঁদিলে সে থা খোদা না শুনিবে কথা, সে কাঁদন কাঁদ হে তা ওরে মুসলমান। মাহারা সন্তানেরা, বাবাহারা সন্তানেরা মাহফিলের আয়োজন করছে। দোয়ার আগে ফাতিহা শরীফটা পড়ে নেই, রাজি আছেন তো? একবার বিসমিল্লাহ পড়ে সুফিদের মতে 7 বার আস্তাগফিরুল্লাহ, তাওবা, ইস্তেগফার। এরপরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, যেটাকে কোরআনকে বলা হয়েছে উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 বার পড়ব বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, যেটাকে বড় কুল বলা হয়। এটা আমরা 10 বার পড়ব, যেটা 3 বার তেলাওয়াত করলে 1 খতম সমপরিমাণ কোরআন পড়ার সব আমলনামায় এসে যায়। সূরা ফাতিহা 2 বার সহি শুদ্ধভাবে পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়। কিন্তু গোটা কোরআন পড়তে লাগলে অনেক সময় লাগে। এরপরে একবার বিসমিল্লাহ পড়ে একবার আমরা দুরূদ শরীফ পড়ব। দুরূদের অর্থ হলো দোয়া। এরপরে আমরা দোয়া আখেরি মোনাজাত করব ইনশাআল্লাহ। সবাই পড়ে নেন বিসমিল্লাহ। মোনাজাতের ভিতরে যেনারা বাহিরে আছেন, প্যান্ডেলে এসে বসে পড়ুন, তোবারক বিতরণ করা হবে। রোডে না থেকে, দোকানপাটে না থেকে সবাই বসে পড়ুন। মা বোনেরা, আপনাদের শরীয়ত সম্মত সুন্দর পর্দার ভিতরে বসার ব্যবস্থা করেছেন আপনাদের প্যান্ডেলের মধ্যে। আপনারা তোবারক দোয়ার পরে নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। বিসমিল্লাহ।
আব্দুল মজিদ সাদ্দাত দোয়া করুন। মুমিনিন সবাই দিল আর মন, এটা দুটো টাকটো ঘোরার না, এদিকে ওদিকে দুলকি দেয় কিনা? কেন এই দুটোকে অ্যাডজাস্ট করে আল্লাহমুখী করি। সবাই আল্লাহর রাস্তায় আমরা জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين بدحمد مرخدوان درود مصطفى نات علی فقف گنبر رسول مصطفى ازواج پاک یا نبی اصحاب پاک اجمعین ہست و تحیات و محبت برہما পাক কামিলিন। মহান করুণাময় প্রভু গো, তোমার মেহমানদের নিয়ে আল্লাহ নগণ্য মিসকিন এতিম সন্তান, বাবা হারা মা হারা, আয় আল্লাহ চাচা হারা, আয় আল্লাহ সন্তানদের নিয়ে মাওলা, দাদা হারা সন্তানদের নিয়ে, উলামায়ে দ্বীনদের নিয়ে, হাফেজে কোরআনদের নিয়ে, পর্দানিশিনী মুমিনে কামেলা মা বোনদের নিয়ে আপনারা আদালতের দিকে ভিক্ষুকের ন্যায় দোকানে হাত পেতেছি গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিল শুরু থেকে পর্যন্ত যে সমস্ত উলামায়ে দ্বীনেরা কোরআন হাদিস থেকে বয়ান রেখেছে মাওলা, আলোচনা আলোচক হিসাবে করেছে আল্লাহ, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে মাফ করে দাও আল্লাহ। মাহফিল কবুল ও মঞ্জুর করে নাও মাওলা। এতিম সন্তানেরা মাওলা আল্লাহ তার প্রিয়জনদের জন্য, আত্মার শান্তির জন্য যা কিছু পয়সা পাতি খাদ্য খানা আপনার রাহে খরচা করেছে, লিল্লাহিয়াত হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। তৌফাতান যা হাদিয়া হয় লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সাব বৃদ্ধি করে সর্বপ্রথমে পৌঁছায় দিন ওই সোনার মদিনা মনোয়ারায়। মনে চায় কবে যাব আবার সোনার মদিনায় গো মাওলা রব্বুল আলামিন। সবুজ গম্বুজের নিচে রওজা মুবারকে দারুল বাকায়ে তুসিবিনে আমাদের চোখের পর্দার আড়ালে সিজদায় রত অবস্থায় পুত পবিত্র রওজা মুবারকে যিনি কানছেন রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাসরের ময়দানে যখন আপনি ফেরেশতাদের পাঠিয়ে দিবেন জান্নাতি লিবাস দিয়ে হুজুরকে নেওয়ার জন্য, সালাম কালাম বিনিময়ের পরে সেখানে ফেরেশতারাও দেখতে পারবে কানতে কানতে উম্মতের জন্য চোখের পানিতে রওজার মাটিগুলা কাদা হয়ে গিয়েছে আল্লাহ। সেখান থেকে হাসরের ময়দানে নিবে, নবীজি সিজদায় পড়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা আপনি কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, তখন আপনি বলবেন লা শাফায়ুতিকা রব্বুকা ফাতারদা। নবী গো আজকে সিজদার দিন নয়, আপনি আপনার উম্মতের জন্য হাত তুলে কাঁদেন, আপনি যেটা বলবেন সেটাই আমি মেনে নিব। ওই নবীজির পুত পবিত্র রওজা মুবারকে আজকের এসালে সাব মাহফিলের হাদিয়াটুকুন হুজুরের কদম মুবারকে সফরদ করলাম আল্লাহ।
হুজুরের রুহানি দোয়া, রুহানি ফয়েজ, তাওয়াজ্জুদিদার মারিফত আমাদের সকলকে নসিবি করে দেন। আজকের জালসার তোমার প্রেমের পাগল পাগলিরা যারা হাজির হয়েছে আল্লাহ, ওই নবীজির দর্শন স্বপ্ন যোগে না দিদার আল্লাহ লাভ করা পর্যন্ত এদের জন্য তুমি সাদা কাফনের কাপড় মঞ্জুর করো না। তেনার সাবাইন তাবে তাবিন সংসারিন সলেহিন সিদ্দিকিন আহলে বাইতের হুজুরে হাদিয়াটুকুনো পৌঁছায় দিন। নবী নন্দনী খাতুনে জান্না ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা ইমাম হাসান, সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের মোহাব্বতে কারবালার প্রান্তরে যেনারা বুকের তাজা রক্তগুলো ঢেলে দিয়ে দিন কায়েমের লক্ষ্যে নবীর আহলে বয়তকে নিয়ে দিনের পক্ষে, নবীজির আহলে বয়তের পক্ষে জীবন দিয়ে আল্লাহ শাহাদতের পেয়ালা পান করে শহীদ হয়ে গিয়েছিল আল্লাহ, তাদের সকলের পূর্ণ আত্মার উপরে হাদিয়াটুকুনো মঞ্জুর করে নেন। শহীদে কারবালার প্রান্তরে শহীদানদের আল্লাহ রুহানি দোয়া আমাদের সকলকে নসিবি করে দেন রব্বুল আলামিন। বাবা আদম আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত অগণিত নবী রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, ওনাদের পুণ্যাত্মার উপরে হাদিয়াটুকুনো মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। মেহেরবানি করে চারি মুজাবের চারি ইমাম, বিশেষ করে পীরানে পীরে দস্তগীর গৌসুল আজম শাইখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বুগদাদি রহমতুল্লাহ বাবা জানের পাক মাজার শরীফে বুগদাদের জমিনে হাদিয়াটুকুনো মাজার পাকে পৌঁছিয়ে দাও। জিলানী বাবা জানের রুহানি ফয়েজ রহমত ও বরকত আমাদের নসিবি করে দেন। পীরানে পীরে দস্তগীর খাজাইনে রহমত খাজা বাবা মাইনুদ্দিন চিশতি হাসান চানজানি সুম্মা আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আল্লাহ মাজার পাকে আল্লাহ আজমিরের জমিনে রওজা মুবারকে হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। পীরানে পীর দস্তগীর হযরত খাজা বাহাউদ্দিন নকবন রহমাতুল্লাহ আলাইহি বুখারার জমিনে ঘুমিয়ে আছেন, তেনার পাক মাজার পাকে হাদিয়া পৌঁছায় দিন। পূর্ব পাঞ্জাব শারহিন শরীফে ঘুমিয়ে আছেন শায়েখ আহমেদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, তেনার পাক মাজার পাকে হাদিয়াটুকুনো পৌঁছায় দিন। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওয়াইসিয়া সিলসিলার যত ওলিয়া উলিয়া গৌস কুতুব নজবানাও তা দাখিল ইন্তেকাল করেছে মাওলা, তাদের প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। সমগ্র পৃথিবীর জমিনে যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, মুসলমান নর এবং নারী আল্লাহ এক যারা ঈমান নিয়ে মাটির কবরের যাত্রী হিসাবে কবরে ঘুমিয়ে পড়েছে, প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায় দিন মাওলা রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ উস্তাদ কিবলা আলহাজ হযরত মাওলানা আল্লামা ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি বাইখুলার গোরস্থানে ঘুমিয়ে আছে। উস্তাদ কিবলা আলহাজ হযরত মাওলানা নজির আহমেদ আমার শ্বশুর আব্বাজান ইসলামপুর গোরস্থানে ঘুমিয়ে আছে আল্লাহ। পারসেসা কামাল রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে রয়েছেন আল্লাহ। মাহমুদপুরের জমিনে তোমার খাস ওলি বান্দা ঘুমিয়ে আছেন সুফি সাহেব, হাদুলের সুফি সাহেব মাওলা, মাহমুদপুরের সুফি সাহেব, চরাডাঙ্গার সুফি সাহেব চরাডাঙ্গার জমিনে দায়রা পাকের মধ্যে ঘুমিয়ে রয়েছে আল্লাহ। তেনাদের আয় আল্লাহ মাজার পাকে হাদিয়াটুকুনো পৌঁছায় দিন, তেনাদের রুহানি দোয়া আমাদের এই সকলকে নসিবি করায় দেন আল্লাহ। আল্লাহ আপনি কুদরতি নজরখানা দিয়ে দেখুন মাওলা, আজকের মাহফিলে কোন মায়ের যেন স্বামী নাই,
কোন মায়ের যেন বাবা নাই, মা নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, বেটা নাই, বেটি নাই, নাতি নাই, নাতনি নাই, অন্ধকারে কবরে ঘুমায় আছে। কোন বাবাজি, কোন ভাইয়ের জানি আব্বা কবরে ঘুমায় আছে। দরদের মা জননী কবরে ঘুমায় আছে। দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালো, ফুবা ফুবু, শ্বশুর শাশুড়ির পক্ষের আত্মীয় স্বজন, গ্রামবাসী, মহল্লাবাসী, বন্ধু বান্ধব কবরবাসী হয়েছে। আল্লাহ, তাদের প্রত্যেকের কবরে সাপ পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ, দোয়া কবুলিয়াতের চন্দ্র মাসে আল্লাহ বিশেষ করে মিরাজের রজনী সামনে রেখে তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ জানাই, মাবুদ গো, আমাদের প্রিয়জনদের কবরের আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। কবরের জিন্দেগানিতে তাদেরকে ক্ষমা করে দাও। আত্মার উপরে বেশের পূর্ণ শান্তি দান করে কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দাও আল্লাহ। তুমি তো বলেছো এতিমের হাত কখনো ফিরায় দাও না, এতিমের চোখের পানি তুমি সহ্য করতে পারো না, আশেকাশিদের চোখের পানি তুমি সহ্য করতে পারো না গো মাওলা। আল্লাহ, তুমি দয়া করে আমাদের প্রিয়জনদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। অত্র এলাকায় যত কবরস্থানে মায়াতিরা শায়িত আছে, প্রত্যেকের আল্লাহ কবরে আজকের মাহফিলের সাপ পৌঁছায় দাও। কোন কবরওয়ালার কবরে যদি আযাব হয়, কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তাওই সাহেব মরহম আল্লাহ কবরের চিরনিদ্রায় ঘুমিয়ে আছে মাওলা। তার 4টি ভাই সহ কবরের যাত্রী হিসাবে ঘুমিয়ে আছে মাওলা। আল্লাহ, তাদের সন্তানদের নিয়ে, প্রিয়জনদের নিয়ে, দেশবাসীদের নিয়ে, আলেম ওলামা, হাফেজ কারি, তোমার মেহমানদের নিয়ে তোমরা দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ। কিসমত আলী মন্ডল, কানাই মন্ডল, আল্লাহ তাদের বংশের ভিতরে যারা ইন্তেকাল করে মাটির কবরে ঘুমিয়ে আছে মাওলা, এতিমদের দিকে তাকিয়ে তাদের কবরে আল্লাহ তুমি সাফটুকুন পৌঁছায় দাও, আত্মার উপরে শান্তি বর্ষিত করে দাও, কবরগুলো রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ। তাদের অসহায় সন্তানদেরকে মাওলা সবুরে জামিল ধারণ করার তৌফিক এনায়েত করে দাও, হেদায়েত নসিবি করো, পাঞ্জেগানা নামাজি বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আপনার আদালতে ফরিয়াদ জানাই আল্লাহ, আমার বিশেষ করে বামবাসে আল্লাহ আমার ছোট ভাই বাচ্চা মেয়ের মাওলা, কলিজারে টুকরা বেটা রব্বুল আলামিন, ওর জন্য কুদরতি কদমে হাত রেখে বলছি আল্লাহ, আল্লাহকে তুমি আলেমে বিল্লাহ হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। ও যেন সারা বিশ্বের উপরে মাওলা কোরআনের বাণী তোমার পৌঁছায় দিতে পারে, হাদিসের বাণী আমার নবী পাকের যেন পৌঁছায় দিতে পারে, সেই তৌফিক ওকে দান করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, এই বংশের যারা হায়াতে বেঁচে আছে, আসমানি বালা, জমিনি বালা, রোহানি বালা, জিসমানি বালা, হয় বালা, অগ্নি বালা, সর্বপ্রকার বালা মুসিবত থেকে জানমাল হেফাজত করে দাও মাওলা রব্বুল আলামিন। আপনার আদালতে ফরিয়াদ জানাই, আমার শ্বশুর আব্বা জানের কলিজারে টুকরা বিটি মুসাম্মাদ মরহুমা হাফসা খাতুন কবরে ঘুমিয়ে আছে আল্লাহ, কোন হালতে আছে জানি না গো মাওলা, তার কবরে হাদিয়াটা কোনো পৌঁছিয়ে দাও, কবরে যদি আযাব হয় কবরের আযাব মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমার বড় শাশুড়ি আম্মা যেন কবরে ঘুমিয়ে আছে আল্লাহ, মেহরবানি করে বিশ্বাস পরিবার থেকে জনাব আব্দুল সাত্তার মাস্টার সাহেব, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে মাওলা, তার ভাই মরহুম আবু বকর হাজী সাহেব শাওনাই আল্লাহ, তার জালসার সামনে আগায় আসে, সভাপতি 2 ভাই হতো, 2 ভাই বিদায় নিয়েছে আল্লাহ, 2 ভাইয়ের কবরে সাপ পৌঁছায় দাও, যদি কবরে আযাব হয় কবরের আযাব মাফ করে কবর রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাদের
বিগত জীবনের জানা অজানা শিরকি বেদাতি সগীরা কবিরা জাহিরি বাতুনি গুনাহ যত করেছি জীবনে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আমাদের পরিবারের সদস্য যিনারা বেঁচে আছে সবাইকে তুমি হেদায়েত দান করো, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আপনার আদালতে ফরিয়াদ জানাই মাওলা, এই মাহফিল থেকে খালি হাতে আমাদেরকে মাহরুম করে ফিরাই দিও না আল্লাহ। আমার ডান পাশে বসা হচ্ছে আমার ছোট ভাই রব্বুল আলামিন মাওলানা আব্দুল মজিদ, আল্লাহ ওকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। ওকে তুমি বাবার মতো হাক্কানি রব্বানি আলেম হিসাবে কবুল ও মঞ্জুর করে আল্লাহ। সারা দেশে যেন আল্লাহ কোরআনের বাণী প্রচার প্রসার, হাদিসের বাণী প্রচার প্রসার করতে পারে সেই তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আপনার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ, জীবনের যদি শেষ মাহফিলে বসা হয় গো আল্লাহ, দয়া করে মাহফিলকে ওসিলা করে রোজে মাশারের ময়দানে আমাদের জন্য মাহফিলকে নাজাতের ফয়সালা করে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, কিছুক্ষণের মধ্যেই আমরা যার যার বাড়ির দিকে হিজরত করে মাহফিল থেকে ফিরে যাব। আমাদের জীবনের গুনাহগুলো মাফ হলো কিনা জানি না আল্লাহ। আল্লাহ বাড়িতে পৌঁছার তো মরণের যখন সমান জারি হয়ে যাবে মালিক, আমাদের মৃত্যুটা তুমি খাতেমা বিল খায়ের হিসাবে কবুল ও মঞ্জুর করে নিও আল্লাহ। বিশেষ করে বাচ্চা মেয়েকে মাওলা, ওর ভাইকে মাওলা, শামসুলকে আল্লাহ, ওর স্বাস্থ্য ভাইদেরকে, স্বাস্থ্য বোনদেরকে, এই পরিবারের যারা সদস্যবৃন্দ আছে সকলকে হায়াতে তৈয়বা দান করে দাও। প্রতি বৎসরে তার প্রিয়জনদের জন্য এই বাৎসরিক মাহফিল হিসাবে সালে সব মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদের আসমানের বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনে দাফন করে দাও। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান, খান্নাস শয়তান, নফস শয়তানের দোগাবাজি হইতে হেফাজত করে বেশি বেশি করে তোমার ইবাদত করার জন্য আমাদের সবাইকে তুমি সুস্বাস্থ্য দান করে দাও। সকলে মহব্বতে পড়ুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া যাকিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমা তৌফিকি